শিশু কিশোরদের এই সময়টা থেকেই আসলে কিন্তু একটা মানুষের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি। কোন কোন ধরনের সমস্যাগুলো আসলে দেখা যেতে পারে এই শিশু কিশোর বয়সে, মানসিক সমস্যার কথাগুলো যদি বলে থাকি? সবার আগে ধন্যবাদ RTVকে আর মার্কেন্টাইল এবং বেনি বুনন, যারা এরকম একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারছে এবং বাংলাদেশের ভিতরে যথেষ্ট সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এর জন্য। তো অনেক অনেক অভিনন্দন। আপনার কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। কৈশোর এবং শৈশব জীবনে মানুষের একটা হচ্ছে মানসিক বিকাশ, আরেকটা হচ্ছে গিয়ে আনফর্চুনেটলি মানসিক বিকৃতি। তো মানসিক বিকাশ যেটা, সেটা হচ্ছে গিয়ে এটা আন্ডারে কিছু জিনিসপত্র, কিছু রোগ হয়তো থাকতে পারে মানসিক, যেগুলো হয়তো ডেভেলপ করতে পারে। আর মানসিক বিকৃতি যেটা, ওটার পার্টিকুলার কিছু সিমটম শুরু হয়ে যায়, যে একটা শিশু কিশোর বা কৈশোর জীবনে কি কি ধরনের বিভিন্ন রকম যে তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা ডেভেলপ করে, ওইখান থেকে যাতে ওরা বুঝতে পারে যে এখান থেকে ইন ফিউচার বা ভবিষ্যতে একটা মানসিক রোগ হতে পারে, এবং এটা হলে একটা বাচ্চার ভবিষ্যৎটা অনেকখানি নষ্ট হয়ে যায়। এবং বাবা মার জন্য এটা অত্যন্ত দুঃখের খবর, কারণ ওরা চায় সন্তানটা ভালোভাবে হোক, বড় হোক, কিন্তু আনফর্চুনেটলি এই সময় মানে এই এখনকার এই সময়তে যদি ওরা ধরতে না পারে, তাহলে একটা মানসিক রোগ তৈরি হতে পারে। তো আমরা ওই দিকে ফোকাস করব। তো এটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমরা সবার আগে বাবা মারা যেটা ফলো করবে, সেটা হচ্ছে গিয়ে প্রতিটা বাবা মা তার সন্তানদের আচার আচরণ জানে। ছোটোকাল থেকে যখন বড় করে নিয়ে আসে, একটা ছেলে হোক মেয়ে হোক, তারা আচার আচরণ জানতে পারে। সবার আগে যেটা ওদের নজরে পড়া উচিত বাবা মার পড়বে, সেটা হচ্ছে আউট অফ দি ক্যারেক্টার। মানে হচ্ছে বাচ্চাটা আগে যেটা করতো এখন দেখা যাবে সেটা করছে না। সে হয়তো আগে রেগুলার স্কুলে যেতে চাইতো, খেলাধুলা করতো, বাইরে যেত, কিন্তু এখন সে সেটা করতে যাচ্ছে না। সে স্কুল যেতে যাচ্ছে না বা খেলাধুলার প্রতি কোনো নাই। তারপরে বাসায় যে কমিউনিকেশনটা থাকে বাবা মার সাথে বা অন্যান্য সবার সাথে, সেখানেও একটা ব্যাঘাত ঘটবে। দেখা যাবে আগের মতো করে কথা বলছে না, খেতে আসতেছে না, নিজেকে রুমের ভিতরে আটকে রাখতেছে। এবং কিছু কিছু হয়তো দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে তাদের ভিতরে কিছু কিছু ডেভেলপ করতেছে, কিছু কিছু আচরণ যেগুলো আগে কখনোই ছিল না। যেমন ধরেন একটা বাচ্চা যে খুব হাসি খুশি ছিল, বাইরে আসতো, কথা বলতো, সবার সাথে মিশতো, সে হঠাৎ করে দেখা গেল যে বাথরুমে দরজা আটকে বসে আছে, 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বের হচ্ছে না। কখনো বাথরুমে বাইরে থেকে শোনা যাচ্ছে সে একা একা কথা বলতেছে ভিতরে, হয়তো সে পুতুল নিয়ে কথা বলতেছে বা তার কোনো একটা কিছু, কিন্তু সে একা একা কথা বলছে, কখনো কল্পনার জগৎ থাকতে পারে সেরকম। তারপরে আরেকটা সময় আমরা অনেক সময় দেখি যে ওরা নিজেকে আইসোলেশন করে ফেলে রুমের ভিতরে, রুম থেকে বেরোচ্ছে না। আত্মীয় স্বজন আসতেছে, হয়তো অন্যান্য পরিচিত মানুষ আসতেছে, যাদের সাথে ও আগে মিশতো, কথা বলতো, কিন্তু আসতেছে না। ছেলে বা মেয়েদের ক্ষেত্রে সেলফ কেয়ারটা দেখা যাবে মারাত্মক রকম মানে চেঞ্জ চলে আসছে। লাইক ছেলেদের বিশেষ করে দেখা যায় চুল কাটতেছে না, হয়তো অনেক লম্বা হয়ে গেছে চুল, বাবা মারা এনকারেজ করতেছে, বাবা তোমার চুল বড় হয়ে যাচ্ছে, না আমি ঠিক আছি। সেরকম যে ছেলে জীবনে দাড়ি রাখতো না, হঠাৎ করে দেখা গেলো গোফ দাড়ি বড় হতে হতে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ইসলামিক কালচারে দাড়ি রাখা ভালো, কিন্তু দেখা যাচ্ছে আউট অফ দি ক্যারেক্টার, কারণ সে তো এই বয়সে রাখার কথা ছিল না, কিন্তু কখনো রাখতোও না, কিন্তু হঠাৎ করে আসলো। আবার অনেক সময় অনেক পেশেন্টদের বাবা মাকে বলতে শুনি যে তারা বলে যে ওরা আয়না, ঘরের গ্লাস এগুলো কাপড় দিয়ে ঢাকে, ছবি যেগুলো আছে ঘরের ভিতরে এগুলো কাপড় দিয়ে ঢেকে রাখে, ঘরের পর্দা সবসময় আটকে রাখে, ঘর অন্ধকার করে রাখে, মাঝে মাঝে কোনো রকম সূর্যের আলো ঢুকতে দিতে চায় না, এই ধরনের। তো এইগুলো হচ্ছে আউট অফ দি ক্যারেক্টার কিছু আপনার আমি বলবো সিমটমস, যেগুলো বাবা মার আইডেন্টিফাই করা উচিত। আর ওই যে বললাম যে 2 ধরনের রোগ আছে, একটা হচ্ছে বিকাশ যেটা পার্সোনালিটি ডেভেলপ করে, যেটা মুড থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলো। আর একটা হচ্ছে বিকৃতি। বিকৃতিটা থাকে আপনাদের ইংলিশে বলে সাইকোটিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কারণ মুড ডিসঅর্ডার যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ডিপ্রেশন বা এগুলো ট্রিটমেন্টটা খুব ইজি, এবং ট্রিটমেন্ট করলে হয়তো 1-2 বছরের ভিতরে মানুষ ভালো হয়ে যায়। কিন্তু সাইকোটিক ডিসঅর্ডার এগুলোকে এন্ডিউরিং মেন্টাল হেলথ ডিসঅর্ডার বলে। এর মানে হচ্ছে গিয়ে এগুলো চিকিৎসা না করলে একটা ছেলের ভবিষ্যৎ বা একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে।